হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। গরম এত ডুয়ার্সে, প্রচণ্ড প্রচণ্ড গরম, রোদও প্রচণ্ড। এবার বাড়িতেও ভাল লাগছে না, ভাবছি একটু ঘুরতে যাই। তো কোথায় যাই ভাবছিলাম সকাল থেকে, তারপরে ভাবলাম যে না, একটু নেওড়া বাগান থেকেই ঘুরে আসি, যেটা টাটা কোম্পানির পুরোপুরি। একটু ঘুরিও মাইন্ডটাও ফ্রেশ হবে এবং আপনাদেরও দেখায় জায়গাটা কেমন কি। ডুয়ার্সেরই অংশ একটা পুরো এটা। ডুয়ার্সেই সবাই যে ঘুরতে আসে কলকাতা থেকে, এবার এখানে সঙ্গে থাকো, পুরো জায়গাটা দেখাবো, ভিডিওর সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু আছে ওখানে দেখার মতো। চলো, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। তো বন্ধুরা, নেওড়া ব্রিজে চলে এসেছি। রাস্তায় যেতে যেতেই আমি একা হয়ে যাওয়াতে ভিডিও শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ বাইক চালাচ্ছি আর সম্ভব না যে তোমার ইসে করা। একটা আজকে অনলাইনে অর্ডারও দিয়েছি হোল্ডারের জন্য, বাইকের মধ্যে স্টে করার জন্য। চলো একটু সাইড ভিউ দেখাচ্ছি, চলো। গিয়ে চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুর বাড়ির সামনে একদম। তো বন্ধু আসছে, ওয়েট করছি, তারপরে একবারে যাব। ওরই এরিয়াটা পুরো ওর, এখানেই ও থাকে। নেওড়া যে টি বাগান আছে টাটার, এখানেই থাকে ও। ও আসবে তারপরে, কারণ এখানে ভিতরে ওই ঢোকার যদি কোনো রেস্ট্রিকশন থাকে, এবার ও চেনা পরিচিত আছে, কোনো প্রবলেম হবে না আশা করি। দাঁড়িয়ে আছে ওই জন্য, এই যে বাইক আর আমি দাঁড়িয়ে আছি, ও আসবে এখনই, আসলে একসাথে যাবো। চলো। চলে এসছে, হাই। চলো বন্ধু, তাহলে দেখাও আমাকে তোমাদের এখানে কি আছে না আছে। হ্যাঁ, মোবাইলটা ধরো, ব্যাগটা স্টার্ট দিই। হ্যাঁ, ঠিক। চলো, বসো। ঠিক। এই বাগানগুলো আমাদের সবকিছু দেখাবো, কি আছে না আছে। তো আগে তো এটা এটা কি আছে এখানে? তো আচ্ছা, এখানে টি আউটলেট। চলে এসেছি, চলো সঙ্গে দেখাচ্ছি। এই যে পুরো এরিয়াটা যে আছে, এটা পুরো এরিয়াটা টাটার, পুরো রাস্তাঘাট সব টাটার এরিয়া। টাটা এখানে পুরো ফ্যাক্টরির সামনে ফ্যাক্টরি আছে। এখানে সামনে এমনি একটা ক্লাব হাউস আছে, আর এখানে তোমার চা পাতা স্টল আছে এই জায়গাটাতে। তোমরা যদি কলকাতা থেকে এখানে অনেকেই ঘুরতে আসো, ঘুরতে যদি আসো অবশ্যই লাটাগুড়িতে, যেমন ডুয়ার্সে যদি আসো, লাটাগুড়িতে আসলে এই নেওড়া বাগান যে আছে, এটা পুরো টাটার পুরো এরিয়া, এখানে এসে ভিজিট করতে পারো তোমরা। ভিজিট করলেও এবার তোমরা চাও যে ডুয়ার্সে এসে অনেকেই
চাও যে চা পাতা ভালো লাগবে বা কিছু সে লাগবে, তাহলে ডুয়ার্সে এসে তোমরা টোটোতে করে এদিকে লাটাগুড়ি থেকে টোটোতে করে নেওড়া চা বাগান তোমরা এখানে ভিজিট করতে পারো একবার এসে। আর তোমরা এখানে অনেক দেখার মতো সুন্দর জায়গাও আছে। আর এখানে চা বিক্রি হয় এই স্টলটাতে, এই যে স্টলটা পুরো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এসে এই স্টলে একবার এসে ভিজিট করে কম দামে একদম চা, এখানে পিওর চা যে টাটার যে এখান থেকে বাইরে যায়, এখান থেকে তোমরা এই স্টলের থেকে ভিজিট করে তোমরা চা নিতেও পারো। এখানে চা বিক্রি হয়। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি। এই যে পুরো স্টলটা, এই যে স্টলটা রিটেল আউটলেট। এখানে অনেক চা পাতা আছে পিছন থেকে যেখানে, তো এখান থেকে কিনতে পারো। এখানে হলুদ আছে, গোলমরিচ আছে, তারপরে তোমার স্টলটা অতটা এসে না, তো এখানে সব স্যাম্পল হিসেবে এটা চেঞ্জেস হতে থাকে। গ্রিন টি আছে, সব এখান থেকে নিলে কি হয় তোমরা পিওর জিনিসটা পাবে, কোনো মিলাবট নেই, কোনো কিছু নেই। খুব সুন্দর সাজানো গোছানো স্লিপ আছে বাচ্চাদের জন্য। পুরো এরিয়াটা পুরো টাটার, এরিয়াটা পুরো টাটার। এখানে হাসপাতাল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব কিছু আছে। তোমরা যদি ডুয়ার্সে অবশ্যই আসো, এই জায়গাটা নেওড়া চা বাগান ফ্যাক্টরিটাও দেখতে পারো, অ্যান্ড স্টোরের থেকে চা পাতা। এখন আমরা এটা পুরো চা বাগানের যে স্টোর আছে সেটা আপনাদের দেখালাম। এবার আমরা আগে যাচ্ছি। আগে গিয়ে অনেক অনেক কারণ হচ্ছে, আগে আমরা এই প্রথমেই আমরা টি স্টোরটা দেখালাম এই কারণে, কারণ এটা 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পরে এটা আউটলেটটা বন্ধ হয়ে যায়। আর তোমরা যারাই এখানে ঘুরতে আসো মাথায় রাখবে যে 5টার আগে এসে এখান থেকে চা পাতা কিনতে পারে, পিওর চা পাতা। ঠিক আছে, কোনো কোনো মিলাবাট নেই, কোনো কিছু নেই। এখান থেকে চা পাতা ট্রান্সপোর্ট হয়ে বাইরে যাচ্ছে টাটা কোম্পানি, এখানে সব চা পাতাগুলো তৈরি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। কিন্তু ফ্যাক্টরিতে আমাকে এখন ঢোকার পারমিশন নেই, যারা এখানে কার্ড লাগে ফ্যাক্টরিতে ঢোকার জন্য। এবার ওই কার্ডের জন্য আমি পারবো না, এবার ওই জন্য ঢুকতেও পারিনি বা ফ্যাক্টরি ভিডিও দেখাতে পারছি না। এবার আপনাদের আমি চা পাতা বাগান, বিশাল বড় এরিয়া নিয়ে এখানে বাগান আছে, আপনাদের আমি বাগান দেখাবো এখন, চা পাতা যেখানে তৈরি হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো টাটা। সামনে এই পুরো বাগানটা টাটার। ওই যে এখানে এদিকটা দেখাও, এদিকটা হচ্ছে এখান থেকে চা পাতা চারাগুলো তৈরি হচ্ছে এখান থেকে, নিজেদের পুরো এরিয়াটাই নিজেদের। এটা কি ভাই? ম্যানেজার বাংলো। এটা ম্যানেজার যে থাকে, যে প্রপার্টিটা মেনটেন করে, তার নিজস্ব বাংলো টাটারই। তো এখানে ম্যানেজাররা থাকে। পুরো এরিয়াটা টাটার পুরো। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, পুরো এরিয়াটাই তো টাটার না ভাই? হ্যাঁ, এই এরিয়া, এই পুরো এখানে পুরো একটা গ্রাম আছে পুরো টাটা। এখানে স্কুল আছে তাদের, পার্সোনাল পার্সোনাল মেডিকেলের জন্য ব্যবস্থা আছে, পার্সোনাল ব্যাংক আছে। সবাই এখানে প্রত্যেক ঘরে একজন করে কাজ করে এখানে। আর সবাই, ওই জন্য কোনো প্রবলেম নেই। ভাই এদিকে যাবো তো? হ্যাঁ স্যার, এদিকে পারমিশন আছে তো যাওয়ার? হ্যাঁ আছে তো। চলো তাহলে, এই যে এগুলো পুরো বাগানগুলো পুরো টাটা, এদিকে যাবো। এখানে সবাই কাজ করছে, এখানেই কাজ করেই সবাই জীবিকা নির্বাহ করে। ওই যে ওখানে প্রচুর, এখানে কমে হলো প্রায় 3 থেকে 3.5 হাজার, 3.5 হাজার কর্মী আছে। সবাই 3.5 হাজার 4 হাজার কর্মী আছে যেখানে কাজ করে সবাই জীবিকা নির্বাহ করে। পুরো এই বাগান আছে চাপাতা টাটা, এরিয়াটা অনেক বড়। এখানে এখানে হাতিও ঢুকে যায়। হ্যাঁ, রাতের বেলা এখানে হাতিও ঢুকে যায়, পেপারও থাকে। দেখো কত ময়ূর চড়ছে, এই দেখো। আমরা যাচ্ছি এখন, এখানে ভেতরে ঢোকার পারমিশন নেই, কিন্তু আমার বন্ধু এখানে লোকাল, ওর বাড়ি ফ্যামিলিতে মারিচ কাজ করে, আর ওই জন্য এখানে ঢোকার পারমিশন দিয়েছে। কেউ কিছু বললেও দেখে নেবে ব্যাপারটা। আর আপনাদের এখানে দেখাচ্ছি, আপনারা যে গোলমরিচ যে
আপনারা যে বাড়িতে যে খান, এই যে গোলমরিচ গাছ এরকম হয়, এখানে প্রচুর আছে। টাটার যে আহ, বাগান আছে, বাগানের ভিতরে প্রচুর গাছে গাছে গোলমরিচ লাগানো আছে, প্রচুর অনেক অনেক আছে। এই যে যেমন এই যে এখান থেকে এগুলা তোলা হয়, তোলা হয় এখান থেকে গোলমরিচ, ওই দোকানটায় যে আছে ওই দোকানটাতে তোমরা পেয়ে যাবে গোলমরিচ। আর ওখানে পিওর গোলমরিচ, এর মধ্যে কোনো মিলাবাট নেই, কোনো কিচ্ছু নেই। খুব সুন্দর জায়গা। সকাল থেকে ডুয়ার্সে এতটা গরম যে এসে এখানে মনটা ভরে গেল। চারিদিকে বাগান আর খুব ছাওয়া আর খুব ঠান্ডা, অক্সিজেন, ভরপুর অক্সিজেন আছে, কোনো অংশেই কম নেই। এখানে এসে আসলে এমনি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তোমরা যদি কলকাতা থেকে যদি কেউ আসো তো ভালোই ভালোই লাগছে ঘুরতে। অ্যান্ড প্রচণ্ড প্রচণ্ড ঘেমে গেছে এখন বাইক চালিয়ে এসেও। আর চারিদিকে শুধু চাপাতা বাগান আর চাপাতা বাগান টাটার পুরো এরিয়াতে এসে। তোমরা লাটাগুড়ি থেকে, আমি পুরো অ্যাড্রেসটা বলছি, তোমরা যদি কেউ কলকাতা থেকে আসো, ডুয়ার্সে এমনি লাটাগুড়ি প্রায় সবাই চেনে কম বেশি। তো যদি শিলিগুড়ি থেকে আসো, শিলিগুড়ি থেকে লাটাগুড়ি প্রায় 70-80 কিলোমিটার আছে। অ্যান্ড লাটাগুড়ি থেকে তোমরা কেমন করে এখানে আসতে পারবে সেটাও বলে দিচ্ছি। তোমরা লাটাগুড়ি থেকে টোটোতে করে, লাটাগুড়ি কোনো রিসর্টে উঠলে এসে টোটোতে করে এখানে আসতে পারো। টোটোতে করে এসে এই জায়গাটা ভিজিট করতে পারো। জায়গাটা খুব সুন্দর। টোটো ভাড়া ম্যাক্স টু ম্যাক্স 300 টাকা, 300 টাকা নেবে 4-5 জনের জন্য। আর পুরো 2 ঘন্টা ঘুরিয়ে দেবে। শুধু এখানে চাপাতা বাগান দেখার নেই, এখানে এক সাইডে ফরেস্ট আছে, এক সাইডে নদী আছে, এই যে চাপাতা বাগান, টাটার পুরো এই বাগানগুলো পুরো একদম ফরেস্ট লাগোয়া, একদম ফরেস্ট, একদম ফরেস্টের ঘেয়ে অবধি গেছে। তো খুব সুন্দর। আর আপনাদের ভালোও লাগবে। এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এসে যে এই জায়গাটা টেম্পারেচার একদম ঠান্ডা। আমাদের লাটাগুড়িতে আমার পোপারেই বাড়ি। তো এতটা গরম লাগছে, মানে মানে বিশ্বাস করা যাচ্ছে না যে প্রচন্ড প্রচন্ড এতটা গরম আমি কোনোদিনও পড়েনি। তো আশা করি তোমরা আসো এখানে। এখানের পরিবেশটা খুবই সুন্দর, এখানে মানুষজন খুব সুন্দর। আর এখান থেকে চাপাতা স্টোর আছে, স্টোরের থেকে তোমরা নিতে পারো। স্টোরটা দেখিয়ে দিলাম। আর একদম চিপলি রেটে, আর পিওর চাপাতা, কোনো মিলাবাট নেই, কোনো কিছু নেই, আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, গ্যারান্টি সহকারে। এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তোমাদের ঘর যে মোছার যে সেপ্টোনিলা আছে, সেপ্টোনিলা এখানে গাছ অনেক আছে, প্রচুর আছে। আর এখানে গোলমরিচ গাছও প্রচুর আছে, তোমাদের দেখালাম। আর ভালোই লাগছে এখানে। বাইকটা আমার এখানে পার্ক করা আছে, ওই যে বাইক আমার, ওই যে বাইক আমার। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, বলে বোঝাতে পারছি না। তো এখানে আমি যখনই এমনি মায়ের আপসেট হই বা কোনো কিছু আমি ঘুরতে চলে আসি এখানে। আর এখানে যে আছে ও আমার বন্ধু হয়, অনিকেত, খুব ভালো ক্লোজ ফ্রেন্ড হয়। আর এই যে বাগান সব, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, চলো ক্লোজলি আমি দেখাচ্ছি। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে সেপ্টোনিলা পুরোপুরি। এগুলো এগুলো রপ্তানি হয় বাইরে, এইখান থেকে প্রসেসিং করে এগুলোতে তেল তৈরি হয়, যেগুলো আমাদের ঘরের মধ্যে ইউজ হয়। এই তেলটা আমাদের ফরেস্টের ভিতরেও অনেক আছে, এগুলো ফরেস্টের ভিতরে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক লাগিয়েছে এগুলো। তো এই তেল দিয়ে এই তেল দিয়ে মুছলে অনেক রকম পোকামাকড় এগুলো অটোমেটিকই কেমিক্যালের মতো কাজ করে। এগুলো ন্যাচারাল ভাবে আমাদের এখানে হয়। এগুলোই বাইরে টাটা কোম্পানি থেকে এগুলোকে প্রসেসিং করে বাইরে আরো রপ্তানি করা হয়। এই যে তার পাতা, খুব সুন্দর স্মেল। আমরা আগে যাচ্ছি, চারিদিকে একটা একদমই একদম
চারপাশে ফরেস্ট। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা এসে করো। আমাদের ডুয়ার্সে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো দেখাতে পারবো। কোথায় যাবে এদিকে না, এখানে যাবো। ডুয়ার্সে খুব সুন্দর সুন্দর জায়গা আছে এরকম, যেগুলো তোমরা দেখাতে পারবো। তোমরা যদি সাপোর্ট করো, চ্যানেলটা যদি গ্রোথ হয়, তাহলে আমি আরও মোটিভেট হবো, আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো। অ্যান্ড ফেসবুক থেকে তোমরা যদি দেখে থাকো তাহলে ফেসবুকে পেজটাকে ফলো করো। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখছো তো নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ। তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে অনেকটা দূর আগাতে পারবো, অনেকটা দূর যেতে পারবো। তোমরা অবশ্যই সাপোর্ট করো, ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। আর ডুয়ার্সে এরকম যেরকম চা পাতা, এরকম চা পাতা বাগান আছে, তোমরা অনেকে জানোই না, কলকাতা থেকে এসে ঘুরে চলে যাও। আর এরকম অনেক অনেক প্লেস আছে যেগুলো দেখাবো। সুন্দর সুন্দর পাহাড়ও আমার অনেক চেনা জানা জায়গা আছে, যেগুলো অফবিট সাইড, ওগুলোও দেখাবো। আর খুব সুন্দর জায়গা, এটা এসে ভাল লাগে, অবশ্যই ভালো লাগবে। চলো, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, একদম অনেক বড় অনেক এরিয়া নিয়ে, এগুলো পুরো অনেকটা এরিয়া নিয়ে চাপা চাপা না। ওই সাইডগুলোতে যাওয়া পুরো মুশকিল, একদম ফরেস্ট, একদম ফরেস্টের সাইডে আছে রাস্তাগুলো। সুন্দর জায়গাটা, খুব সুন্দর। যত দূর যাবে এরকম সেপ্টোনিলা গাছ লাগানো আছে, এগুলো নতুন লাগানো হয়েছে সাইডে সাইডে। ময়ূর, প্রচুর ফরেস্টের সাইডে, এখানে হাতি, চিতাবাঘ। কোন দিকে যাবো? এদিকে দিকে রাস্তা খুবই খারাপ ভিতরে, অনেক গাড়ি ঢোকে। আমি ঠিক এদিকটা চিনি না, কারণ অনেকটা বড় এরিয়া তো। এবার আমি মেন রোডের উপর দিয়ে গেছি বেশিরভাগ, যে সাইড রোড আছে ভিতরে ঢুকিনি। তো রাস্তা, অনেক রাস্তা আছে এটা, ওই জন্য অতটা চিনি না। ওই দেখো ময়ূর, কত ময়ূর, কত ময়ূর, জুমকর বলি, ভর্তি ময়ূর। ফরেস্টের পাশে তো, ওই জন্য সব আমাদের দেখে ভয় ঢুকে গেল। এখানে ময়ূর মিনিমাম, আমি যতক্ষণ ধরে আসলাম এখানে, আমি মিনিমাম প্রায় 30-40টা ময়ূর দেখে ফেললাম। সবগুলো তুলতে পারিনি, কারণ ঢুকে গেছে। ওই যে ওটাও একটা ট্যুরিজম প্লেস, আর খুব সুন্দর জায়গা। ওই যে ব্রিজটা যে দেখছো, খুব সুন্দর। এই ট্রেনটা পুরো লাটাগুড়িতে গেছে, এই লাইনটা পুরো। আর তোমরা যারা বাইরে থেকে আসছো, খুবই ভালো লাগবে এই লাটাগুড়ি নেওড়া টি গার্ডেন। অবশ্যই ভিজিট করবে, তারপর আমার কমেন্ট বক্সে বলবে যে কেমন লাগবে। কারণ আমাদের লাটাগুড়িটা খুব সুন্দর। আর আমি চাই যে লাটাগুড়িটা তোমরা সবাই ভিজিট করো। এই নিজের, আমার নিজের টাউনকে প্রমোট করছি ভিডিওর মাধ্যমে, যতটা পারছি। কিন্তু হয়তো বাইক নিয়ে যাওয়া যাবে, বাইক নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ এদিকটা নামলাম। এটা হচ্ছে আমাদের লালপুর। এখানে জানুয়ারি মাসে সবাই আমরা লোকালে সবাই আমরা পিকনিক করতে আসি, বাইরে থেকেও আসে, মালবাজার শিলিগুড়ি থেকেও আসে এখানে সবাই পিকনিক করতে। আর তোমরাও এসে এখানে ভালো টাইম স্পেন্ড করতে পারো। এখানে আমার অনেক ছবি আছে ফেসবুক অ্যাকাউন্টে। আর লাটাগুড়িটা এতটাই সুন্দর যে আমি যদি পুরো 1 মাসও যদি ভিডিও শ্যুট করি তাও শেষ হবে না, কারণ অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তারপরে তোমার খুব ভালো
তারপরে এরকম নেওড়া চা বাগান আছে, এখানে অনেক গোলমরিচ আছে, গোলমরিচ বাগান আছে, এগুলো সব দেখতে পাবো। এই যে নদী আছে, নেওড়া নদী এটা। আর এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগে। আর বডিটা পুরো একদম ঠান্ডা হয়ে গেল। চা পাতা বাগান থেকে এখন বেরোলাম, টেম্পারেচারটা একটু বাড়ছে, ভিতরটা এতটাই ঠান্ডা। আর তো কত যে অজস্র ময়ূর দেখলাম। জায়গাটা খুব সুন্দর। চলো তোমাদের দেখাচ্ছি, আসো তাহলে। মালদা থেকে আসছে লাটাগুড়ি প্ল্যাটফর্ম, লাটাগুড়ি এদিকে, লাটাগুড়ি এদিকে, এদিকে আসো। এই যে নদীটা যে আছে, এই নদীটা এখন এখন নদীটাতে জল অনেকটা কম আছে। এটা বর্ষার সময় একটা অন্যরকম রূপ ধারণ করে নদীটা। এটা পুরো প্লাবন হয়ে যায় এর গ্রাম, এখানে ওখানে ছোট ছোট অনেক গ্রাম আছে এই পাশটাতে। আর এদিকটা তো পুরো এই নদীটা, এই পাশটাতে পুরো টাটার এরিয়া। এই যে এই পাশটা পুরো টাটার এরিয়া, যতটা কয়েক একটা জমি আছে টাটার, যতদূর দেখবে শুধু টাটারই, টাটারই বসে আছে। এইটা একটা গ্রাম আছে, এদিকে জল ঢুকে যায়। আর এই জায়গাটায় একটা খাসিয়াত, এখানে তোমার অনেক হাতি, তারপরে তোমার হর্ষের জীবজন্তু যেগুলো আছে, এগুলো এখানে সব এদিকে জল খেতে আসে। এই জায়গাটা জল খেতে আসে। আর তোমার হচ্ছে এখানে আমরা সন্ধ্যা অব্দি অনেকক্ষণ বসে থেকে আড্ডা মারি। আর এখানে যদি তোমরা যদি এই জায়গায় যদি তোমরা বসে থাকো, নিয়েও ভালো লাগবে, এবার ঘুরতে আসতে পারো, ভিজিট করতে পারো জায়গাটা। আর মূলত হচ্ছে এখানে আমরা স্নানও করি, এসে খুব ভালো। আর জানুয়ারি মাসে এখানে পিকনিক বসে, এখানে পিকনিক স্পট, এটা পুরোপুরি পিকনিক স্পট পুরোপুরি এটা। আর এদিকটা যে আছে এইখানে তো আমি বললাম এখানে হাতি আছে। আর এই যে এই পাশটা যে আছে ফরেস্টে, এই পাশটা পুরো, এই পাশটা পুরো ফরেস্ট। আর এই পাশটা নদী, এই পাশটা নদী। আর দেখি একটু মোবাইল দেখি, আমি দেখি বলছি আপনাদের। এই যে এই নদীর, এর নদীর গতিপথটা পুরো এখন চেঞ্জ করে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে বর্ষায় আগে বালি তুলতে তুলতে এখন উপরে নদীর গতিপথ পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই পাশটা পুরোপুরি এই যে পুরো ফরেস্ট চারিদিকে, এদিকেও ফরেস্ট, এদিকেও ফরেস্ট। আর আমরা একটা রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই যে রেলওয়ে ব্রিজটা। জায়গাটা খুব সুন্দর জায়গা, এই জন্য বলছি যে তোমরা এসে এখানে ভিজিট করতে পারো। আর এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারছি না, খুবই ভাল লাগবে আশা করি। এই যে ফরেস্ট, এখানে এই যে ময়ূর পালক পড়ে আছে, একটা ময়ূর এখানে ঘুরে বেড়ায়। চলো। এখানে হাতি চলে আসে, এই যে মাঠটা যে আছে এই মাঠে এখানে হাতি চলে আসে। এই যে ফরেস্টটা, এখানে মাঠে হাতি চলে আসে এখান থেকে জল টল খাওয়ার জন্য বেশিরভাগ। এখন তো দিনের বেলায় তো অনেক লোকজন থাকে, তো এবার সন্ধ্যার দিকে বেশিরভাগ আসে এখানে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা এখানে ভিজিট করতে পারো লাটাগুড়িতে এসে, জায়গাটা খুবই ভালো লাগবে। এই যে এই নদীটা পুরোপুরি পাহাড়ি নদী, নদীটার নাম লাটাগুড়িতে নেওড়া বলে একে পরিচিত নদীটা। নদীটা খুবই সুন্দর, এখানে এসে আমরা স্নান টান করি এই জায়গাটায়। খুব পরিষ্কার সচ্ছল একদম নদী, খুব সুন্দর নদী বয়ে চলেছে আপন গতিতে। ফরেস্টের পাশে, একদম ফরেস্টের সংলগ্ন এলাকা দিয়ে বয়ে আসছে এটাতে।
চলো তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগছে। আর তোমরা অবশ্যই কলকাতা থেকে যারা আসছো তারা অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করতে পারো। অ্যান্ড যারা এখানে আশেপাশে জলপাইগুড়ি শিলিগুড়িতে আছে তোমরাও আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। আর নেওড়া বাগানটা তো অবশ্যই সুন্দর, আমার খুব একটা পছন্দের জায়গা, তোমরা এসে ভিজিট করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টেই আমরা গ্রোথ হব। আর লাইক লাইক করো অ্যান্ড শেয়ার করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো, জানি চ্যানেলটা গ্রোথ হয়। আর নতুন চ্যানেলটা চালু করেছি, তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমরা আগাতে পারবো। অবশ্যই আরো মোটিভেট হব, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। লাটাগুড়িতে ফরেস্টের পাশে অনেক অনেক জায়গা আছে যে খুব সুন্দর, এগুলো দেখাতে পারবো। লাটাগুড়িতে অনেক হোটেল আছে, রিসর্ট আছে, যেগুলো ওগুলো নিয়েও রিভিউ করব আশা করি পরবর্তীতে। পাহাড়ের ভিডিও তো আছে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে লাইক করো, আবির আবির ট্রাভেলিং ইমেজ পেজ। আর যারা ফেসবুকে আছো তারা ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবির ট্রাভেলিং ব্লগ। আর তোমরা সাপোর্ট করলেই আমি আগাতে পারবো অবশ্যই। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা করবো এবং কথা বলবো। আর কমেন্টের মাধ্যমে তোমরা বলবে অবশ্যই ব্লগটা কেমন হয়েছে বা কি। যদি খারাপ হয় তো খারাপ লিখবে, ভালো হয় তো ভালো লিখবে, বা কোনো খামখেয়ালি থাকলে বলবে, কারণ আমি নতুন নতুন শুরু করেছি। তোমাদের সাপোর্টেই আমরা গ্রোথ করব। ইভেন সবকিছু রিভিউ দেবে, লাইক করবে ভিডিওটা অবশ্যই, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলো বাই, টাটা। অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।